আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল শাকিল। আমার ইউটিউব চ্যানেল শাকিল হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টিপস অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমার টিপসটি কি তা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন এবং আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তা আপনারা জানেন বর্তমান সময়ে প্রাথমিক শিক্ষকদের নিকট একটি গুরুত্বপূর্ণ টপিকস হলো IPEMIS, অর্থাৎ প্রাথমিক শিক্ষকের সকল তথ্য একটি আইডিতে তার ব্যক্তিগত, পারিবারিক এবং তার চাকরিগত, শিক্ষাগত সকল তথ্য একটি জায়গায় সীমাবদ্ধ থাকবে। তো এখন আমি একটি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে, সেটি হলো প্লেসমেন্ট স্কুল। অর্থাৎ প্লেসমেন্ট স্কুল কিভাবে আপনি সঠিকভাবে নির্ণয় করবেন যে আপনার প্লেসমেন্ট স্কুল সঠিক কোনটা, অর্থাৎ সঠিকভাবে নির্ভুল পদ্ধতিতে কিভাবে আপনি সিলেক্ট করবেন। তো দেখেন, এই যে আমার যে আইডিটা ওপেন করা আছে, আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। এখানে দেখেন, যে আমি দেখাচ্ছি প্লেসমেন্ট স্কুল, আমার ঈশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা অটো সিলেক্ট করা আছে। আর হলো পূর্ববর্তী প্লেসমেন্ট স্কুল, অর্থাৎ পূর্বে আমি কোন বিদ্যালয়ে ছিলাম সেটা সিলেক্ট করতে এখানে নির্বাচন আছে, নির্বাচনে আমি ক্লিক করব। তো নির্বাচনে ক্লিক করলে এখানে সার্চ বার আছে। তো সার্চ বারে আমি যদি আমার বিদ্যালয়ের নামটি লেখলাম, অর্থাৎ আমার পূর্ববর্তী বিদ্যালয়ের নামটি লেখলাম, লেখার পরে এই যে দেখেন লিখলাম, লেখার পরে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন আমি যে নামটি লিখছি খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার নিচে খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটা একই নামে প্রাথমিক বিদ্যালয় আছে। অর্থাৎ যে বাংলাদেশের 64টি জেলায় একই নামে একাধিক প্রাথমিক বিদ্যালয় থাকতে পারে। তাহলে এখন আপনি কোনটি আপনার বিদ্যালয় সেটি কিভাবে সিলেক্ট করবেন? এক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট না করে আপনি যদি অ্যাডভান্স ফিল্টার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি সঠিকভাবে আপনার কোনটি আপনার যে পূর্ববর্তী প্রাথমিক বিদ্যালয় সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। আর খেয়াল করবেন, এক একটি বিদ্যালয়ের এক একটি কোড নাম্বার আছে, যেমন 1,28,643, এটাও খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1,34,865, এটাও খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1,46,119, এটাও খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে যদি আপনি এখানে খোলাপাড়ার মাঝখানে স্পেস দেন, স্পেস দিয়ে যদি সার্চ দেন, তাহলে আরও 3-4টি খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসবে। দেখেন এখানেও আছে খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটারও কোড অন্য, এখানেও কোড অন্য, এখানেও কোড অন্য, অর্থাৎ মোট 3টা। আর আগে আমার যে খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল 3টা, তাহলে দেখা গেল বাংলাদেশে 6টি খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এখান থেকে আপনার পূর্ববর্তী বিদ্যালয় কোনটি সেটি যদি আপনি সঠিকভাবে সিলেক্ট না করতে পারেন, তাহলে আপনার তথ্যে গরমিল হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে পাশে দেখেন আছে অ্যাডভান্স ফিল্টার, তো অ্যাডভান্স ফিল্টার আপনি টাচ করবেন। অ্যাডভান্স ফিল্টারে টাচ করে আপনার দেখেন বিভাগ সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার পূর্ববর্তী বিদ্যালয়টি কোন বিভাগে ছিল। সেক্ষেত্রে আপনি এই যে ঢাকা বিভাগ, আমার বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা কালীগঞ্জ, ক্লাস্টার সিলেক্ট করব বালিগাঁও, ইউনিয়ন বাহাদুর শাদী, বিদ্যালয়ের ধরন সরকারি। এখন দেখেন ফিল্টার করুন, এই যে এখানে ফিল্টার করুন অপশন আছে, এখানে যখন আমি ক্লিক করব তখন আমার এই বাহাদুর শাদী ইউনিয়নের সকলগুলা প্রাথমিক বিদ্যালয় আমার সামনে চলে আসবে। এই ক্ষেত্রে দেখেন আমি যদি আমার সঠিক বিদ্যালয়টি এভাবে খুঁজতে পারবো। এখানে এই যে পাশে রাউন্ড করা আছে, এখানে আমি টিক চিহ্ন দিয়ে তারপর এই পাশে আমি নির্বাচন করুন যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার সঠিক বিদ্যালয়টি আমি সিলেক্ট করতে পারবো। তো আপনারা এইভাবে আপনাদের যে প্লেসমেন্ট সমস্যার, অর্থাৎ সঠিকভাবে আপনার প্লেসমেন্ট স্কুল নির্বাচন করতে পারেন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।